সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। কেরনখাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক মহামারীর কারণে আমাদের শ্রেণী কার্যক্রম যেহেতু বন্ধ, তাই আমাদের এই অনলাইন ক্লাসে তোমরা সবাই যুক্ত হবে বলে আমি আশা করছি। শিক্ষার্থীরা, আমরা বাসায় অযথা সময় নষ্ট করব না। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা পড়াশোনার সাথে থাকব। আমাদের পড়াশোনার গতিকে আরও বেগবান করার জন্য আজকের এই অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু শিক্ষার্থী, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমরা যেন অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে পিছিয়ে না পড়ি। আমাদের শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করে প্রতিষ্ঠা অর্জন করতে পারে, সেজন্য আমাদের কেরনখাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিনিয়ত অনলাইন ক্লাস করে যাচ্ছে। তোমরা এই অনলাইন ক্লাসগুলা সবাই ফলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আসব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে ফিরে যাই। আজকের পাঠে তোমাদের সকলকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, কেরনখাল স্কুল অ্যান্ড কলেজ ব্যতীত যারা আমাদের আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছ, তাদের জন্য আমার এই পরিচয়। কারণ কেরনখাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা আমাকে জানো। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক পরিচিতি আছে আমি প্রদীপ চন্দ্র দেবনাথ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত কেরনখাল স্কুল অ্যান্ড কলেজ, চান্দিনা, কুমিল্লা। আমাদের আজকের পাঠ নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমার আজকের দ্বিতীয় পাঠ। এখানে দেখছো তোমরা নদীর পাড়ে একটি নারকেল গাছ, আর এখানে কি মিনা কার্টুনের সাথে আছে আমাদের একটি আইফেল টাওয়ার চিত্র। মিনা কি গাছ পর্যন্ত যাচ্ছে, আবার ফিরে যাচ্ছে, আসছে এবং ফিরে যাচ্ছে। এখানে কি মিনা ও গাছ পর্যন্ত গেল, তাহলে মিনার থেকে ওই গাছের কি দূরত্ব প্রকাশ করা হয়েছে, তাই না? তারপর দেখো আইফেল টাওয়ার, এর চিহ্ন দিয়ে আইফেল টাওয়ারের উচ্চতা প্রকাশ করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে দূরত্ব এবং উচ্চতা বিষয়ে চিত্র উপস্থাপন করলাম। এই দূরত্ব উচ্চতা বিষয় নিয়ে আজকে আমরা ত্রিকোণমিতি দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা এই অধ্যায়ের আমার দ্বিতীয় ক্লাস। শিখনফলটা তার আগে আমরা আলোচনা করেছিলাম, আবারও দেখে নিচ্ছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিকোণমিতির সাহায্যে হাতে কলমে দূরত্ব উচ্চতা বিষয়ক বিভিন্ন পরিমাপ করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ক দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধু, এখানে যদি আমাদের আশেপাশে অনেক টাওয়ার আছে, বিদ্যুতের খুঁটি আছে, বা গাছে অনেক উঁচু উঁচু গাছ আছে, আমরা ইচ্ছা করলেই ওইগুলোর উপরে উঠে সুতা দিয়ে বা ফিতা দিয়ে দৈর্ঘ্য মাপতে পারবো না। ওই দৈর্ঘ্য মাপার জন্য আমাদের কি কি কৌশল অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আজকের আমাদের পাঠ।
তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে হলে ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব বিষয়ক সমস্যা সমাধানে কি আনুমানিক সঠিক চিত্র আবশ্যক। ঠিক আছে, চিত্র অঙ্কনের সময় নিম্নরূপ কৌশল অবলম্বন করা দরকার। কি, যদি এটা 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, ভূমি লম্বের চাইতে বড় হবে, অর্থাৎ ভূমি গ্রেটার দেন লম্ব হবে। আর যদি 45 ডিগ্রি হয় তাহলে কি হবে, ভূমি সমান লম্ব হবে। ঠিক আছে, আর 60 ডিগ্রির ক্ষেত্রে হবে ভূমি স্মলার দেন লম্ব, অর্থাৎ ভূমিটা লম্বের চাইতে ছোট হবে। এই কৌশলগুলো অবলম্বন করে আমরা এই অধ্যায়ের সমস্যা চিত্র অঙ্কন করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের পাঠ্য বইয়ের 10ম অধ্যায়ের 11 নম্বর অঙ্কটি দেখি। 11 নম্বর অঙ্কটি উল্লেখ আছে কি, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলে কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এইটার আলোকে, এই সমস্যার আলোকে আমরা কি চিত্র পাই? একটি গাছের পাদদেশ থেকে বলছে 20 মিটার দূরে, ঠিক আছে, বোতলে কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। শিক্ষার্থীরা দেখো, এ বিটা আমি বললাম কি একটি গাছের উচ্চতা, আর গাছের পাদবিন্দু বি, বি থেকে কি সি বিন্দু দূরত্ব কত, 20 মিটার, কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। ঠিক আছে, পাদবিন্দু কিতে বি এবং 20 মিটার দূরে কি সি পর্যন্ত চলে গেল। ঠিক আছে, বিন্দুতে গাছের চূড়া, গাছের চূড়াটা কি আমার এ, গাছের চূড়া এ, এই বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। খেয়াল করছো, এই বিন্দুর উন্নতি কোণ কি আমার 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে যা যা পাইছি এটা উল্লেখ করে নিই। কি, মনে করি এ বি কি গাছের উচ্চতা, গাছের উচ্চতা কি এ বি মিটার, পাদবিন্দু বি থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে বিসি সমান কত, 20 মিটার, আর এ সি বি কোণ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম যে এই অধ্যায়ের সমস্যা সমাধান করতে হলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে প্রশ্নে কি জানতে চেয়েছে। প্রশ্নে জানতে চেয়েছে কি গাছের উচ্চতা, ঠিক আছে, আর কোণ দিছি কি 60 ডিগ্রি। আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে হলে কি অবশ্যই আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সেটা হতে হবে সমকোণী ত্রিভুজ। এখানে আমাদের সূক্ষ্মকোণ দিছে কি 60 ডিগ্রি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব। তাহলে এ বি আমার গাছের উচ্চতা দিয়েছিলাম, তাহলে এ বি কি হলো আমার লম্ব হলো। তাহলে সমকোণ সংলগ্ন একটা বাহু কি হবে লম্ব, অপরটা কি হবে ভূমি। তাহলে এ বি কি লম্ব হয়ে গেল আমার, কেন সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, সেই সূত্রানুসারে এ বি আমার লম্ব। তাহলে এ বি লম্ব হয়ে গেলে আর বাকি থাকে কি বিসি, বিসিটা কি অনায়াসে ভূমি। তাহলে লম্বের সাথে কার সম্পর্ক হবে, ভূমির সম্পর্ক। তাহলে লম্বের সাথে ভূমি সম্পর্ক কার আছে, লম্বের সাথে ভূমি সম্পর্ক আছে ট্যান এবং কটের। তাহলে ট্যান এবং কটের সূত্র প্রয়োগ করে আমরা সমস্যাটা সমাধান করতে পারব। তাহলে এখানে কি পাইলাম, এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল কি লম্ব বাই ভূমি, লম্ব এ বি, ভূমি কি আমার বিসি, লম্ব এ বি ভূমি বিসি। আর ট্যান 60 ডিগ্রি মান কত √3, ট্যান 60 ডিগ্রি মান √3। এ বির মান তো আমরা বাইর করব, আর ভূমি বিসির মান কত 20 মিটার। ঠিক আছে, তাহলে এ বির মান বাইর করতে হলে কি করতে হবে, আর গুণন করে নিই। তাহলে এ বি সমান কি 20 √3, আর গুণন করলে এ বি সমান 20 √3, এ বি সমান 20 √3। এখানে 20 আছে আমার, √3 মান তো আমরা জানি তাই না, √3 মান বসে দেবো, 20-র সাথে গুণ করে নেব। তাহলে 20 ইন্টু √3, √3 মান কত 1.732058। তাহলে এ বি সমান
20 ইন্টু 1.7320508, তাহলে এবির মানটা কি দাঁড়ালো? 20-র সাথে এটা গুণ করে নেই, তাহলে এবি সমান 34.641, আরও আছে তাই না? তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করলাম। তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো, গাছের উচ্চতা এবি, আর এবির মান পেলাম কত? 34.641 মিটার। প্রায় কেন লিখলাম? কারণ দশমিকের পরে আরো অঙ্ক রয়ে গেছে, আমরা 3 দশমিক স্থান রাখছি, তারপরে আরো রয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা প্রাত্যহিক জীবনে একটা গাছের উচ্চতা নির্ণয় করতে পারলাম। অর্থাৎ আমরা আগে নির্ণয় করব গাছের উচ্চতা। নির্ণয় করতে গেলে সূর্যের আলোটা যখন গাছের উপরে পড়বে, ওই গাছের গোড়া থেকে এটা ছায়া কত দূর গেছে এবং আনুমানিক কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ওই ছায়াটা, ঠিক আছে? তাহলে ছায়া থেকে আমরা এবং ওই আনুমানিক কোণ থেকে গাছের উচ্চতা এই সূত্র অনুসারে নির্ণয় করতে পারব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আরেকটা সমস্যা সমাধান করে নেই। তোমরা এগুলা কি, এই সমস্যাগুলা তোমরা বাসায় করবে এবং কম্পিউটার স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা বাড়িতে চর্চা করবে। তাহলে আসো আমরা পরবর্তী সমস্যা দেখি। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 10-এর 14 নম্বর সমস্যাটা দেখো, কি লিখছে? ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, স্তম্ভের ভূতলে মানে ভূমির উপর কোনো একটা স্তম্ভ আছে, ওইটার চূড়ার উন্নতি কোণ মানে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, ওই স্থান থেকে অর্থাৎ স্তম্ভের গোড়া থেকে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ কত হলো? 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই চিত্রের আলোকে আমরা কি পেলাম? ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এবি ধরলাম কি স্তম্ভের উচ্চতা। ঠিক আছে, এবিটা কি স্তম্ভ, আর এটা শীর্ষবিন্দু, স্তম্ভের শীর্ষবিন্দু কি এ। তাহলে শীর্ষের উন্নতি কোণ কি দাঁড়ালো? এ সি বি কোণ সমান কত? 60 ডিগ্রি। এইটু পর্যন্ত পেলাম। তারপরে ওই স্থান থেকে অর্থাৎ সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে তুমি এই সি বিন্দু থেকে এইটু পর্যন্ত চলে আসো 25 মিটার। তাহলে সি বিন্দু থেকে আমি কত আসলাম? 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে বসলাম, তাই না? বুঝতে পারছি না? এটা আবার দেখাবো, আমি ব্যাক করছি, আবার দেখাচ্ছি। দেখো বলছে কি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে অর্থাৎ সেই বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে যাব, আমি এখানে চলে আসবে, পিছনে চলে আসবো এই স্তম্ভ থেকে। তো এটা শীর্ষের উন্নতি কিন্তু এটা পাইলাম। এখন বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে অর্থাৎ সেই বিন্দু থেকে পিছনে আমি 25 মিটার চলে যাচ্ছি। ঠিক আছে, খেয়াল করছো? এবার এই 25 মিটার আসলাম, কি ডি বিন্দুতে বসলাম। এখন ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ, এই স্তম্ভের কি শীর্ষবিন্দু এটা, এটার উন্নতি কোণ কি এটা হলো। ঠিক আছে, স্তম্ভের উন্নতি কোণ কি ডি বিন্দু, স্তম্ভের উন্নতি কোণ কত? 30 ডিগ্রি হয়। ক্লিয়ার? এটা আবার দেখাবো, একটু দেখো। বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ, তার মানে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলাম, তার ডি বিন্দুতে স্তম্ভটির উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে, অর্থাৎ আমরা এবির মান বাইর করব। তাহলে এবির মান বাইর করব, তাহলে এখানে এবি আমরা ধরে নিতে পারি, মনে করি উচ্চতা এবি সমান কি এস মিটার। ঠিক আছে, এস ধরলাম। শীর্ষের উন্নতি কোণ এ সি বি কোণ কত পেলাম? 60 ডিগ্রি। এবং সি থেকে সিডি সমান কত পেলাম? 25 মিটার পিছিয়ে গেলে, ঠিক আছে, একটু পর্যন্ত 25 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ কত পেলাম? এ ডি বি কোণ সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এই চিত্রে যা যা করছি এই কথাটা তাই, তাই তো?
এবার তাহলে বিসিটা আমরা ধরে নিই, কি ধরি বিসি সমান কি এক্স মিটার। তাহলে বিসি এক্স মিটার হলে টোটাল কি বিডিটা কি দাঁড়ালো আমার এক্স প্লাস 25 মিটার, তাই না? অর্থাৎ বিডি সমান কি বিসি প্লাস সিডি, তাই তো? তাহলে বিসির মান এক্স আর সিডির মান কত পেলাম 25, তাহলে কত এক্স প্লাস 25 মিটার হয়ে গেল, ঠিক আছে? তাহলে বিডি এক্স প্লাস 25 মিটার। এখন এইটুকু আমাদের হয়ে গেল, তাই তো? এখন আমাদের মুখ্য উদ্দেশ্য তো কোথায়, আমরা এ বির মান বাইর করব। তাহলে ত্রিভুজ এ বি সি আমাদের সূক্ষ্মকোণ কত 60 ডিগ্রি, বাইর করব এ বি অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। তাহলে এ বি লম্ব বাইর করব, কি দেওয়া আছে ভূমি ধরে নিয়েছিলাম, তাহলে লম্বের সাথে কার সম্পর্ক দেব ভূমির। আমরা সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাতের 6টি অনুপাতের মধ্যে লম্বের সাথে ভূমি সম্পর্ক পাইছিলাম দুটির, কি কট থিটা এবং ট্যান থিটার। মনে পড়ে ট্যান থিটার তো কি ছিল লম্ব বাই ভূমি, আর কট থিটা ছিল কি ভূমি বাই লম্ব। তাহলে এই দুটা সূত্র প্রয়োগ করে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। তাহলে আসো আমরা ট্যান থিটা দিয়ে করি, ঠিক আছে? ট্যান 60 ডিগ্রি ইকুয়াল কি লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্বকে এবি, ভূমি কি বিসি, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এবি বাই বিসি পাইলাম। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত √3, আর এবি এস আর বিসি এক্স পাইছি, তাই তো? √3 সমান এইচ বাই এক্স। এখান থেকে আমরা যদি আর গুণন করি তাহলে এক্স সমান কত পাই এইচ বাই √3 হয়ে যাবে, তাই না? এই এক্সটা এখানে চলে আসবে, √3টা আর গুণন করে নিচে নেমে আসবে। তাহলে এক্স সমান কি এইচ বাই √3। এটা কি আমার 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এক্স এর মান বাইর করব, পেয়ে গেলাম। এবার 60 ডিগ্রি দিয়ে বাইর করছি, এবার বাইর করব কি ত্রিভুজ এ বি ডি 30 ডিগ্রি কোণ দিয়ে, ক্লিয়ার? এবার এ বি ডি ত্রিভুজ দিয়ে পুরাটা ত্রিভুজ দিয়ে করব, কেমন? চিত্রটা এঁকে নিলাম আবারও। এখন ত্রিভুজ এ বি ডি আমাদের উদ্দেশ্য একটাই যে এ বির মান বাইর করা। তাহলে এ বি ছিল লম্ব, ভূমি কি এখনকার হয়ে গেল আমার বিডি, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি আমার বিডি, ঠিক আছে? তাহলে লম্ব আর ভূমির সম্পর্ক কার ট্যান এরই, তাহলে ট্যান 30 ডিগ্রি আমার কি লম্ব বাই ভূমি এবি বাই বিডি, ঠিক আছে? তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3, আর এবি এবি কত আমার এবি এস আর বিডি, এই বিডিটা কত এক্স প্লাস 25, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আর গুণন করি, তাহলে এস √3 সমান কি হবে এক্স প্লাস 25, তাই তো? 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে। তাহলে এস √3 সমান কি এক্স প্লাস 25। আমরা তো এক্স এর মান পাইছি, তাই না? এক্স এর মান কি এইচ বাই √3 পেয়েছিলাম তার আগের পৃষ্ঠাতে, তাই তো? আমরা খেয়াল করি, তাহলে এখানে এইচ √3 রয়ে গেল, আমার সমান চিহ্ন রয়ে গেল, এই এক্স এর কাজ করছি, শুধুমাত্র এক্স এর মানটা বসালাম 1 নং সমীকরণের সাহায্যে, তাই তো? এইচ বাই √3 আর 25 রয়ে গেল, ক্লিয়ার? তাহলে আসো আমরা এইচ বাই √3 যে বাম পাশে নিয়ে যাই মাইনাস করে, এটা প্লাসের আছে না, বাম পাশে মাইনাস হয়ে চলে গেছে, আর সমান 25 রয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা কি করবো এখন, এই অংশটা এইচ এর মান বাইর করতে হলে এই অংশটা কি লসাগু করবো, ঠিক আছে? তাহলে লসাগু কি আমার √3, তাহলে আর সরি লসাগু করলে এইচ √3 স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইচ √3 স্কোয়ার, তো √3 স্কোয়ার √2 এ কাটা যাবে, থাকবে কি 3, তাহলে 3 এইচ রয়ে গেল আমার মাইনাস √3 কাটা থাকলো কি শুধু এইচ সমান 25। এবার উপরে কি থাকলো 3h থেকে একটা h চলে গেলে 2h, তাহলে 2h বাই কি √3 সমান 25। এবার আর গুণন করে, আর গুণন কি 2h সমান কি 25 √3, তাহলে h সমান কি দাঁড়ালো 25 √3 বাই 2। এবার 25 √3 সাথে গুণ করে নেই,
√3 মান কত 1.7320508, তাহলে 25 এর সাথে আমার √3 গুণ হয়ে গেল বাই কত 2, তাহলে এই গুণফলটারে 2 দিয়ে ভাগ করলে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, এসটা কে এবি, তাহলে আমাদের স্তম্ভটির উচ্চতা কি 21.651 মিটার কি প্রায়, অর্থাৎ কেন প্রায় লেখা হলো, কারণ আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি, আরো মান আছে দশমিকের পরে, তাই আমরা সবকটা না নিয়ে 3 দশমিক স্থান পর্যন্ত নিয়ে প্রায় লিখে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমস্যাটা মনে হয় আর কোনো তোমাদের সমস্যা হওয়ার কথা না আর কি। আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তোমরা এই সমস্যাটা বারবার চর্চা করবে। এই ধরনের অঙ্ক তোমাদের বোর্ডের পরীক্ষা একটা থাকে, প্রায়শই থাকে, মানে 2টি ডিগ্রি দিয়ে, ঠিক আছে, এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এই ধরনের 2টি কোণের মধ্যে একটা সমস্যা তোমাদের প্রায়শই পরীক্ষা থাকে। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা দেখি সময় যেহেতু আছে আরেকটা অঙ্ক দেখতে পারি কিনা। এবার দেখো তোমাদের গণিত বইয়ে 17 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এই অধ্যায় 17 নম্বর অঙ্কটা কি লিখছে, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। 64 মিটার লম্বা একটি খুঁটি, আমরা দেখছি যে তোমাদের ঝড় তুফানে গাছের ডালা ভাঙে, গাছের ডালা ভাঙে কি হয়, এটা গাছের ডালার অগ্রভাগ মাটির নিচে লেগে থাকে, আবার কি গাছের সাথে ভাঙ্গা অংশটা লেগে থাকে, এই ধরনের এটা আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, কি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে না, অর্থাৎ খুঁটিটা ভাঙছে, ভাঙ্গা লেগে আছে একটা অংশ, বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গিয়ে মাটি স্পর্শ করছে। ঠিক আছে, তো এই সমস্যার আলোকে চিত্রটা আমাদের কি দেখছি খেয়াল করি, 64 মিটার লম্বা একটি খুঁটি, তাহলে এবি আমরা ধরলাম কি একটা খুঁটি। ঠিক আছে, এবিটা কি আমার লম্বা একটা খুঁটি, এবি কত 64 মিটার লম্বা খুঁটি, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, অর্থাৎ ডি বিন্দুতে ভাঙছে, এটা ভাঙ্গা অন্যত্র চলে যায় নাই, এটা কি এই মাথাটা ভাঙ্গা এই এখানে এই অংশটা ভেঙে এটা এইভাবে লেগে সি বিন্দুতে এসে লাগছে। ঠিক আছে, এটা কল্পনা করবো, এটা কি এই অংশটা ভেঙে এইভাবে এসে সি বিন্দুতে লাগছে, অর্থাৎ ভূমি স্পর্শ করছে, এটা কি বিচিটা আমার কি ভূমি। ঠিক আছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এডিটা বাইর করব আমরা, তাই তো, ভাঙ্গা অংশটা কি এডিটা না ভাঙছে, এই এডিটা বাইর করব, এডি মিন সিডি, কারণ এটি তো ভেঙে এখানে লাগলো, এডি সমান কি আমার সিডি। দেখো কি পাইলাম, মনে করি এবি কি একটি খুঁটি, ইহা ডি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই প্রশ্নের আলোকে এটা আমরা লিখলাম। ঠিক আছে, তোমরা এটা অংশটা যদি এভাবে না লিখো অসুবিধা নাই, কিন্তু লিখলে ভালো। ঠিক আছে, তোমরা এইটুক লিখলে হবে এখান থেকে, যে এখানে আমরা এবি সমান কি ধরছি, না এটা দিয়ে দিচ্ছি, এবি সমান কি 64 মিটার, আর বিসি ডি কোণ সমান 60 ডিগ্রি, এটা তারা দিয়ে দিচ্ছে, ঠিক না। এখন মনে করি আমরা কি যে বিডি সমান কি এস, যেহেতু টোটাল এবি আমার 64, তাহলে বিডিটা আমরা ধরে নিলাম কি এস, তো বিডিটা এস হলে এডিটা কি হবে, এগুলো লিখছে কি, সুতরাং খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কি আমার এডি, তাহলে এডিটা কি হবে আমার 64 থেকে টোটাল তো এবি, এবি থেকে এই বিডিটা বাদ দিয়ে দেবো, এবি বিয়োগ বিডি, তো এবি কত 64 মাইনাস বিডি, বিডি কত এইচ ধরছিলাম তাই না, তাহলে 64 মাইনাস এস, আর এডিটা কি, এই এডিটা কি সিডি সমান, তাই সমান চিহ্ন দিয়ে আমরা সিডি লিখে দিলাম। ঠিক আছে,
তাহলে এই চিত্রে যা যা করা আছে এইটাই হচ্ছে তার বর্ণনা, তাই তো? আমি আবারও বলছি, এ বি আমার 64 মিটার, এরা প্রশ্নে দিয়েছি যে একটি লম্বা খুঁটি, এই খুঁটিটি আমরা এবি ধরছি, তাহলে এবি আমার কি 64 মিটার। আর এই ডি বিন্দুতে ভেঙে এখানে লেখছি ভূমিস্পর্শ করছে, ভূমিস্পর্শ করে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে বি সি ডি কোণ আমার কত দাঁড়ালো? 60 ডিগ্রি। ঠিক আছে, এবার মনে করে নিলাম আমরা কি বিডি এস, তাহলে এডি কি দাঁড়ালো? তাহলে এবি থেকে বিডি বাদ, টোটাল এবি কত 64 থেকে এই এস বাদ দিলে তো এই অংশটা পেয়ে গেলাম, এডি পেয়ে গেলাম, আমরা এটা এডির মান বাইর করলাম। আর এডিটাই কি সিডি, কারণ এটা ভেঙে এখানে লাগছে, এখানে ছোট হয় নাই বড় হয় নাই, এটাই এই অংশটা এখানে লাগছে, তাহলে এডি সমান আমার সিডি পেলাম। তাহলে আমরা সমস্যা সমাধান করতে কি করব, কারণ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এডির মান বাইর করতেছে, এই এডিটাই তো এখানে এসে লাগছে, তার মানে সিডির মান বাইর করলেই আমরা আমাদের হয়ে যাবে, তাই না? তাহলে সিডি আমাদের সমকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব, তাহলে বিডিটা আমার লম্ব, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে সিডিটা আমার অতিভুজ। তো লম্বের সাথে অতিভুজের সম্পর্ক, ত্রিভুজ কি বিসিডি। তাহলে আসো আমরা চিত্রটা আবার এখানে এঁকে নিলাম, তাহলে বিসিডি ত্রিভুজে আমরা কি পেয়েছি? ঠিক আছে, বিসিডি ত্রিভুজে আমরা করতে পারি যে লম্ব সাথে অতিভুজের সম্পর্ক আমরা সাইনের পেয়েছিলাম, সাইন এবং কোসেকের। তাহলে সাইন দিয়ে আমরা তৈরি করি যে সাইন 60 ডিগ্রি কি লম্ব বাই অতিভুজ বিডি বাই সিডি। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি কি লম্ব বাই অতিভুজ, লম্ব বিডি আর অতিভুজ সিডি। সাইন 60 ডিগ্রি মান কি √3/2, আর বিডি এস, আর সিডি তো আমরা 64 - এস পাইছি, লিখে নেই। তাহলে সাইন 60 ডিগ্রি √3/2 সমান বিডি এস, আর সিডি 64 - এস। এবার আর গুণন করে নিই, কি 2s সমান 64 - এস ইন্টু কি √3। ঠিক আছে, তাহলে 2s সমান 64 √3 - এস √3 একবারে করে নিলাম। ঠিক আছে, এখানে খেয়াল করো, যেহেতু আমরা এক্স এর মান বাইর করবো, অর্থাৎ লম্বটা বিডিটা বাইর করবো, এখানে 2s আছে আর ডাইন পাশে আছে কি মাইনাসের এস √3, তো এস √3টা আমরা বাঁ দিকে নিয়ে যাই, 2s প্লাস এস √3 সমান 64 √3। এইটুকু অংশ থেকে আমরা কি করতে পারি, এস আমরা কমন নিতে পারি। ঠিক আছে, এসটা কমন নিলে কি হবে 2 প্লাস √3, এস কমন নিলাম 2 প্লাস √3 সমান কি 64 √3। তাহলে এস এর সহগটা দিয়ে ভাগ করে দেয়, 64 √3/2 প্লাস এস √3। এবার নিচের √3 মান আমরা বসাতে পারি না, তাই কি করলাম, হরলবকে 2 প্লাস √3 আছে না, এটার বিপরীত চিহ্ন 2 মাইনাস √3 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, 2 মাইনাস √3 দ্বারা হরলবকে গুণ করলাম। তাহলে নিচে কি দাঁড়ালো, আমরা বীজগণিতের একটা সূত্রের আলোকে হয়ে যাচ্ছে 2 প্লাস √3 2 মাইনাস √3 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্রটা মনে আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপর অংশ আমার কি ঠিকই থাকবে, উপর অংশ আমার ঠিকই হলো 64, এই √3 মান বসে দিলাম, আর মাইনাস ব্র্যাকেট দিয়ে 2 এই মাইনাস মাইনাস এখানে √3 মান বসে দিলাম, আর এখানে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ 2 2 স্কোয়ার মানে 2 2 4, আর √3 স্কোয়ার √2 কাটা 3 থাকলো, তাহলে 4 - 3 অর্থাৎ নিচে 1, তাহলে তার মানে নিচের 1 এর কোনো মূল্য থাকলো না, এখানে কি পুরোপুরি এটা কাজ হলো। ঠিক আছে, তাহলে এটার কাজ আমরা কি পেলাম, a সমান 64 ইন্টু √3 মান 1.732058 ইন্টু 2 থেকে এটা মাইনাস হয়ে গেল, এটা হলো, তার মানে এই সবকটা গুণফল কি দাঁড়ালো, এর সমান এটা।
তাহলে এইটা কি ছিল আমার বিডির মানটা, ঠিক আছে। আমাদের তো উদ্দেশ্য কি এডির মান বের করা, অর্থাৎ খুঁটির ভাঙ্গা অংশের মান বের করা। তাহলে ভাঙ্গা অংশটা কি ছিল? খুঁটির ভাঙ্গা অংশ 64 মাইনাস এইচ ছিল। সুতরাং খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কি 64 মাইনাস এস। এবার 64 ঠিক থাকবে, এস এর মানটা আমরা বসে দেবো, যেহেতু এখান থেকে পেয়ে গেছি বসে দিলাম। তো 64 থেকে এটা যদি মাইনাস করে নেয় কত পাইলাম? 34.298 মিটার প্রায়, ঠিক আছে। এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটা লিখে নাও। তার আগে আরেকটু কথা বলে নেই, তোমরা বাড়িতে অবশ্যই পড়ায় মনোনিবেশ করবে। আমরা যেন কোনো কিছুতেই পিছিয়ে না পড়ি, তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অনলাইন ক্লাস। আমাদের সকল শিক্ষক মণ্ডলী অনলাইন ক্লাসে পারদর্শী এবং তারা প্রতিনিয়ত ক্লাস দিচ্ছে তাদের ফেসবুক আইডিতে, এবং ক্যানফান স্কুল অ্যান্ড কলেজ পেজ নামে একটা পেজ আছে, ওইটাতে দিচ্ছে। তোমরা ক্লাসগুলো নিয়মিত করবে, দেখবে। আশা করি সকল শিক্ষার্থীর জন্য সেটা উপকৃত হবে। তাহলে বাড়ির কাজটা দেখে নাও। বাড়ির কাজ ছিল তোমাদের অনুশীলনী 10-এর 15 নম্বর সমস্যাটা। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর অনুভূমিক কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এই প্রকৃতি আমি দুইটি ক্লাসে, আজকে একটি করছি, তার আগের ক্লাসে এই প্রকৃতির আরেকটি অঙ্ক ছিল। আশা করি তোমরা এগুলা ভালোভাবে করবে। এবং আজকের বাড়ির কাজ শুধু এটা না, আজকের যে 3টা অঙ্ক আমরা করলাম ওইটির সাথে এইটাও থাকবে, ঠিক আছে। সবকটারই কাজ তোমরা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে এগুলা করে নিয়ে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আরেকটু কথা বলছি, সেটা হলো তোমরা বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে। করোনাকে আমরা ভয় করব না, করোনা প্রতিরোধ করার জন্য যা যা করণীয় তাই করে যাব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।